শুভ সন্ধ্যা। রবীন্দ্রনাথ মানেই আমাদের অনুভবের এক চিরন্তন আশ্রয়। তার কবিতা, গান, নৃত্যনাট্য প্রতিটি সৃষ্টির মধ্যেই লুকিয়ে আছে সৌন্দর্য, প্রেম, ভক্তি আর মানবতার গভীর বার্তা। আজকের এই সন্ধ্যায় সেই অনুভবকে সঙ্গে নিয়ে আমরা উপস্থাপন করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী। শুরুতেই এই নৃত্যনাট্যের প্রেক্ষাপট নিয়ে কয়েকটি কথা। সময়টা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মগ্রহণ করতে তখনও ৬০০ বছর বাকি। ভারতবর্ষে তখন রাজনীতি, ধর্ম, সমাজ ব্যবস্থায় চলছে ভাঙা করার খেলা। নৃপতি বিম্বিসারের নেতৃত্বে মগধকে কেন্দ্র করে পর্যন্ত বংশ স্থাপন করেছে ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য। ধর্মের ক্ষেত্রেও ঘটে চলেছিল বিবর্তন। পরম করুণাময় তথাগতর উদ্যোগে বৌদ্ধ ধর্ম হয়ে উঠেছিল সর্বজনপ্রিয়। রাজা বিম্বিসার শরণ নিলেন বুদ্ধের। তার উদ্যোগে রাজ্যে বুদ্ধের আরাধনা বিস্তৃত হল। কিন্তু বিম্বিসারের পুত্র অজাতশত্রু যখন সিংহাসনে বসলেন, তিনি পিতার ধর্মমত ও বিশ্বাসকে নস্যাৎ করলেন। প্রথম জীবনে তীব্র বৌদ্ধ বিদ্বেষী অজাতশত্রু তাঁর রাজ্যে বুদ্ধের আরাধনা নিষিদ্ধ ঘোষণা করলেন। কিন্তু চিরকাল কেউ রয়ে যায় নিজ বিশ্বাসে অচল থাকার সাহস নিয়ে। তেমনই একজন রাজনর্তকী শ্রীমতী। সামান্য এই নারী রাজ আদেশের বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে তথাগত রচনা করে, পরিণামে পায় মৃত্যুদণ্ড। শ্রীমতীর এই আত্মবলিদান যুগে যুগে প্রাসঙ্গিক। আজও সর্বকিছুর ঊর্ধ্বে মানুষের বিশ্বাস, স্বাধীনতা এবং মানবিকতা। এই শিক্ষায় বিশ্বকবি ইতিহাসের এই ক্ষুদ্র আখ্যানের মাধ্যমে তুলে ধরেছেন। শুরু হচ্ছে পূজারিণী। বুদ্ধের চরণের দাসী। দুঃখের ভাব সাগরের মধ্যে দিয়ে আমার আহুতি তোমার চরণে। আমার পরাও তোমার জ্যোতির টিকা। সমস্ত মলিন, সমস্ত কালো, সমস্ত লজ্জার আবরণকে ঘুচিয়ে জ্বালাও প্রদীপ শিখা। আমি পূজারিণী, শ্রীমতী, বুদ্ধের চরণের দাসী।
আদৌ নখকণা তাঁর। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারই উপরে রচিলা যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস করি, রাজবধূ রাজপালা, আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাতশত্রু রাজা হল যবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোকে বৌদ্ধ শাস্ত্র রাশি।
রাজপুরু নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাকি ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রচনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সেজনা, অথবা নিপাসনে। সেথা হতে ফিরিয়ে গেল চলে ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এক্ষুনি যা চলে। কি কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখে ভূমি, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কিনা জানি, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি।
প্রকাশের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে। পথ জনহীন, আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ ঋষির স্বচ্ছতি মেরে তারা অগম্য চলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হিরিলা চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিচল কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে ঝুলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তবে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্তলেখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে। স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা শিখা।